আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার মুখ বান্ধিবি, চোখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। লিরিক্স কি গন্ডগোল করলাম কিনা তোমরা বলে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই একটা গান বেশ একটা খুব ডেপথ নিয়ে আসে মনের মধ্যে আমাদের। যে গানটা এমনই যে কত দিক থেকে আটকানোর চেষ্টা করবি না। এটা আমি আমার কথা বলছি না যে আমার হাত পা বেঁধে রেখেছে, তবুও আমি বলছি এটা সেই অর্থে আমি গানটা করিনি। গানটা করেছি সত্যকে চাপা দেওয়ার জন্য। কত চেষ্টা করে মানুষ, কত চেষ্টা করে, তাই না? তারপরেও সত্যটা কিভাবে বেহায়ার মতন বেরিয়ে পড়ে। সত্যটা আসলে ওই যে বলে না, কথায় আছে সচ নাঙ্গা হতা হয়। তো সত্যটা উলঙ্গ, বেরিয়ে পড়বেই পড়বে। তো এই সূত্রেই আমি এই গানটা করলাম। আমি নিজেকে নিয়ে বা কোনো মানুষের ক্ষেত্রে বলিনি, সত্য উদ্ঘাটনের কথা বলেছি। সত্য আপনা আপ সামনে চলে আসে, মাধ্যমটা শুধু ভিন্ন ভিন্ন হয়। তো কালকে একটা জিনিস ফিল করলাম, ভাগ্যিস আমরা ছিলাম। এই যে আমি মেইনলি আমি, সঞ্জয়, রুনাদি, সৌমিদি, এই যে এরা আমরা ছিলাম বলে প্রত্যেক কথায় কথায় এই তোরা করেছিস, এই আদা পাদা লবণ চাদা, হ্যাঁ তুই পেদেছিস, হ্যাঁ বোকা হাদা, এইরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। ভাগ্যিস আমরা ছিলাম। যারই চরিত্র ঘটিত দোষ হচ্ছে, যারই বেরিয়ে যাচ্ছে যে হ্যাঁ এ কিছু ঘোটালা করছে, যারই প্রমাণ সামনে আসছে, তখনই এই তোরাই করেছিস, তোরা করেছিস, এরকম একটা বিষয় সব সময় সামনে আসছে। তাই হাসছি, দেখছি আর হাসছি যে ভাগ্যিস আমরা ছিলাম, নতুবা চরিত্রের যে দাগগুলো লেগেছে সেগুলো কাদের গায়ে মুছতো? আমাদের গায়ে মুছছে। ভাবছি পাবলিক কি এখনো এতটা সি রয়েছে? এখনো কি এতখানি সি রয়েছে যে এই সমস্ত কথাগুলো শুনছে আর বিশ্বাস করছে? আই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি উই ডোন্ট কেয়ার। আমরা আর কেয়ার করি না। যারা কিনা আমরা সত্যিটা দেখছি সেটা নিয়ে কথা বলছি, আমি সেই সমস্ত মানুষকে আমরা বললাম। আমরা সত্যি কেয়ার করি না কে বিশ্বাস করলো কি না করলো। আমি তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম এর পরিসমাপ্তি ঘটবে বেচুর মুখ থেকে, বেচুর জবানবন্দি দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে, ঠিক আছে? আরো একজনকে দিয়ে আমাদেরকে শুনিয়েছে যে তার কাছ থেকে কোনো কিচ্ছু না হয়নি। আমরা বিশ্বাস করেছি, ঠিক আছে, বিশ্বাস করেছি। কিন্তু এটা এমন পর্যায়ে গেছে, আমি বিশ্বাস রাখি, সত্যের উপরে আমি বিশ্বাস রাখি, আস্থা আছে আমার, যে একটা সময় আসবে যখন কিনা সবটা সবার সামনে চলে আসবে। কে এর পেছনে রয়েছে, কে সামনে রয়েছে, কে চারপাশ এই সমস্ত চক্রান্ত করছে, সবটা সামনে আসবে। আমি প্রজেক্ট করেছি, আমি ইনজেক্ট করেছি, কে যে করেছে সেটা সব সামনে চলে আসবে। বলে কি এত তো ক্ষমতা, সব সময় এই ক্ষমতাটা রাখি, ওই ক্ষমতাটা রাখি, এত ক্ষমতা, কে প্রজেক্ট করেছে, কে ইনজেক্ট করেছে এখনো খুঁজে বের করা গেল না, এখনো খুঁজে বের করা গেল না। কেমন ক্ষমতা কেমন ক্ষমতা যে কাকতি মিনতি করা হচ্ছে বৌদির উদ্দেশ্যে। ও বাবা দেখো, বৌদি বলে ডাকছি তাতেও অসুবিধা, ক্লারিফিকেশন দিচ্ছি যুক্তি দিয়ে। তো কি বলছে, বৌদিকে খুব কাকতি মিনতি করা হচ্ছে। ইস, একটা বার যদি যোগাযোগ করতো, গু খাকি গাধিকে এমন কেসে ফাঁসাতো, এমন কেসে ফাঁসাতো, খুব চাপ হয়ে যেত, ঠিক আছে? মানে দিন রাত একটাই, কেস দেবো কেস দেবো কেস দেবো কেস দেবো কেস দেবো কেস দেবো, এরকম করতে থাকে। তো এরকম যদি কেউ করতে থাকে না, তার প্রবলেম হবে জীবনে, তার প্রবলেম আসবে জীবনে না, এই যে এখানটায় তার প্রবলেম আসবেই। প্রত্যেক মুহূর্তে যদি সে কারো সর্বনাশ সাধনের কথা ভাবে, কোনো মানুষ যদি প্রত্যেকটা মুহূর্তে সত্যি কথা বেরিয়ে যাচ্ছে, এই সত্যি কথা বলে বেরিয়ে যাচ্ছে, এই সত্যি কথা বেরিয়ে যাচ্ছে, দাও কেস দাও, এই সত্যি কথা বলে ফেলছে, দাও কেস দাও, এরকম যদি কেউ করতে থাকে না, তার মানে শেষ জীবনটা কোথায় কাটবে আমি তাই ভাবি, কোথায় কাটবে। কারণ এগুলো সুস্থ মানুষের পরিচয় নয়, সুস্থ মস্তিষ্কের মানুষেরা এরকম কাজ করে না, এরকম কথা বলে না। তো খুব কাকতি মিনতি করা হচ্ছে। যদি একবার যোগাযোগ করতো তাহলে এমন দিত, এমন ভাবে দিত,
ওপেন প্ল্যাটফর্মে এসে কিভাবে আমি ফাঁসাবো তোকে, কিভাবে ফাঁসাবো, এই সমস্ত বলা হয়। আর হ্যাঁ, কেউ একজন মনে হয় বলেছিল আইনের এইভাবে আইনকে নিয়ে হুমকি দিচ্ছেন, তাকে উল্টে বলেছে যান থানায় যান। সবাই পাগল হয় না, কথায় কথায় থানায় ছুটবে, সবাই পাগল হয় না। তো হ্যাঁ, বৌদিকে তো খুব কাকুতি মিনতি করা হচ্ছে। আমি তো শুনেছিলাম বৌদি নিজের মুখেই বলেছিল যে প্রসেস স্টার্ট হয়ে গেছে, এই বাবা, প্রসেস স্টার্ট হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যেই সব রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল, বৌদি তো জন্মদিন সেলিব্রেট করলো। ঠিক আছে, সেলিব্রেশনটা খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে খুব মানে আর কি সেলিব্রেশনটা খুব জমজমাট হয়েছে। বৌদি অনেকের মাঝখানে রয়েছে, বৌদি 2-3 জনকে কেক খাওয়ালো, কেক কাট করে বৌদি 2-3 জনকে কিন্তু কেক খাওয়ালো, বুঝতে পেরেছো তো? সুতরাং বৌদির সঙ্গে, বৌদি কিন্তু একা নেই, বৌদির সঙ্গে কিন্তু অনেকেই রয়েছে। 2 জনকে তো কেক খাওয়ালো, একজনকে তো আর বারবার খাওয়াবে না, আবার বৌদিকেও কেক খাওয়ালো। ঠিক আছে, বৌদি আবার দেখছে, বারবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে, কারোর হাত ঠাত কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না তো। বৌদি খুব সচেতন ভাবে আর কি করলো। দেখো, অনেকেই হতে পারে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো সেই কারণের জন্য অনেকেই ক্যামেরাতে আসে না, এটা ভীষণ ন্যাচারাল। কিন্তু তাই বলে হাতও দেখানো যাবে না, পাও দেখানো যাবে না, কিচ্ছু দেখানো যাবে না। কমসে কম হ্যাপি বার্থডে টু ইউ কে বা কারা বলছে, আমার কথা হচ্ছে ভয়েসটা পর্যন্ত শোনা গেল না, শুধুমাত্র মিউজিক। হ্যাঁ, এত ভয়, এত লুকোচুরি কিসের জন্য? কার সাথে আছে? বাবা মা তো আছে শুনেছি, বৌদির বাবা মা তো আছে নিশ্চয়ই, থাকলে বাবা মায়ের সঙ্গেই থাকবে। তাহলে বাবা মা ক্যামেরার সামনে নাই আসতে পারে, ওই যে বললাম ক্যামেরা ফ্রেন্ডলি নাই হতে পারে, কিন্তু তাই বলে ওই যে উইশ করছে সেইটুকু পর্যন্ত আমাদেরকে শোনালো না। তো যেটা বলতে বলতে এই পর্যন্ত চলে আসলাম যে বৌদি তো বলেছিল 1 সপ্তাহের মধ্যে তোমরা টের পেয়ে যাবে। তো কয় সপ্তাহ হয়েছে আমার জানা নেই, উপরন্তু ওই যে মনু সে বলছে, উপজে বলছে আমাকে কেস দাও, আমার বিরুদ্ধে কেস করো। তার মানে এখনো পর্যন্ত মনে হয় রিপোর্ট টিপোর্ট পৌঁছায়নি, হয়তো বৌদি কিছু করেছে, যেহেতু আইনের প্রসেস তো একটু টাইম লাগে, তার জন্য হয়তো মনুর কাছে এখনো পৌঁছায়নি। পৌঁছালে মনু তো অবশ্যই আমাদেরকে আপডেট দেবে। এখন তো ইনস্টা, ফেসবুক, সবশেষে ওয়াইটি, সব জায়গাতেই মনু এখন বিরাজমান, তো আমাদের কাছে কোনো খবর চাপা থাকবে না। ঠিক আছে, তো এবার বলছে মানে বৌদি যে কোথায় আছে কেউ জানে না, কেউ জানে না বৌদি কোথায় আছে। হ্যাঁ, আবার এদিকে মানে টোটালি কনফিউজড, কখনো বলছে বৌদি কোথায় আছে জানে না, কখনো বলছে বেচুর বাড়িতে বৌদি নেই, আবার কখনো বলছে না না বেচু আর ওই মহিলার সাথে কথা বলবে না, সে এটা তো অনেকদিন আগের ভিডিও। कहना क्या चाहते हो? ছিল? তাহলে ওই যে ভিডিওটা সেটা কি ছিল? আবার বলছে ওই ভিডিওটা নাকি অন্য কেউ বানিয়েছে, সেটা কার উপরে চাপিয়ে দিচ্ছে? দুখেনের উপরে চাপিয়ে দিচ্ছে, দুখেন নাকি ওই ভিডিওটা বানিয়েছে। আচ্ছা, তারাপীঠ রিলেটেড ভিডিওগুলো কেন আর নেই? বেচুর চ্যানেলে তারাপীঠ রিলেটেড ভিডিওগুলো কেন আর নেই? অস্তিত্বই নেই। এই বিষয়টা নিয়ে বহু আগেই কথা উঠেছিল। কে বলেছিল? সঞ্জয় বলেছিল। আমি ওই পুরনো ভিডিওগুলো আছে কি নেই আমি সত্যিই দেখিনি ঘুরে গিয়ে, বাট এটা কনফিডেন্সের সঙ্গে বলেছিল যে পুরনো ওই হচ্ছে তোমার কি বলে ওই 9খানা ভিডিও নাকি টোটাল গায়েব হয়েছে, সেগুলো কিসের জন্য? আর এটা যে ওই তারাপীঠ যাওয়ার সময় এটাও না মুখ ফসকে বেরিয়ে গেছে, মানুষের মুখ ফসকে বেরিয়ে গেছে যে ওটা তারাপীঠ যাওয়ার সময় ভিডিও। আর তারাপীঠ যাওয়ার সময় যে দুখেন ছিল না, ওদের সঙ্গে যে দুখেন ছিল না, সেটা আমরা সবাই কিন্তু মোটামুটি জানি, তাই না? কে ছিল না ছিল সেটা তো সবাই বুঝতে পারছি, বাট ওই যে সামনে আসেনি তো তার জন্য। কিন্তু একজন এক্সট্রা মানুষ যে ছিল এবং তার উপস্থিতিটাকে অস্বীকার করা হয়েছে, কিন্তু ওই যে 1 প্লেট এক্সট্রা ভাত, একটা এক্সট্রা প্লেট, একটা এক্সট্রা চামচ, 1 সেট এক্সট্রা চামচ, সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ওখানে একজন এমন কেউ উপস্থিত রয়েছে যাকে কিনা আমাদের সামনে আনা যাচ্ছে না, যাকে আমাদের সামনে আনা যাচ্ছে না। কটা গাড়ি ছিল? একটা গাড়িই ছিল, 4 জন মেম্বার না, বাচ্চাটাকে নিয়ে 5 জন মেম্বার গিয়েছিল।
ঠিক আছে? আর তখন পেছনের সিটে বেচুর বাবা বসেছিল, যেই বেচুর বাবা সবসময়, যদি অনলি ফ্যামিলি যায়, বেচুর বাবা সবসময় ফ্রন্ট সিটে বসে। ঠিক আছে? তো এটা ছিল নাকি সেই সময়কার ভিডিও যখন তারাপীঠ যাওয়া হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? যে এই বলে দিচ্ছে আবার ঢোক গিলে নিচ্ছে, বলে দিচ্ছে আর আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমরা এইসবে ইন্টারেস্টেড নই, যে কে স্বীকার করবে না করবে সেই পর্যন্ত আমরা যা দেখছি সেটা নিয়ে বলছি। এক্সট্রা বলার তো কোনো প্রয়োজন নেই। এক্সট্রা বলার প্রয়োজন আছে কি? এখানে তো আবার এক্সট্রা বললে মারাত্মক বিপদ। আমরা যদি এক্সট্রা বলি মারাত্মক বিপদ। ওই পক্ষের আন্ডি সান্ডি যা আছে সবকিছু বলতে পারে, মানে যেগুলো এরা অপর পক্ষে যারা রয়েছে তারা হচ্ছে যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে বলে না, যেগুলো দেখা যায় না সেগুলো নিয়েই বলে। তো ওই সময়কার ভিডিও দুখেন যে ছিল না, আসলে কেউ যখন অ্যাবসেন্ট থাকে তখন তার নামে দোষ দিয়ে চালিয়ে দেওয়া যায়। দুখেন একবারই বেচুর বাড়িতে গিয়েছিল এবং দুখেন সেটা বলেওছে তার ভিডিওতে যে কিভাবে পৌঁছেছিল, চা খেয়ে এসেছিল এরকম। আর দুখেন আসবে তাকে নিয়ে সোজা দোতলায় চলে যাবে? ওটা তো দোতলা ছিল, ওটা দোতলার ভিডিও পার্ট ছিল। হ্যাঁ, কি যেন বলে, দুখেনকে নিয়ে তোমার সোজা বেচু ওপরে চলে যাবে? আর বলা হচ্ছে বেচু তো কারোর সঙ্গে কথা বলতে পারে, বেচু কি মানুষ নয়? কবে বলেছি যে বেচু অমানুষ? বেচু তো মানুষ, বেচু হলো গিয়ে মার্দ, পুরুষ, একটা জেন্ডারে পুরুষ। তো তার তো চাহিদা থাকবেই, প্রত্যেকের চাহিদা আছে, এটা প্রাকৃতিক নিয়ম, এটা কোনো ক্রাইম নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই সমস্যা রয়েছে, চাহিদা, এই সমস্যা রয়েছে। ঠিক আছে? এই সমস্যা থেকে কেউ মুখ ফিরাতে পারে না বা অস্বীকার করতে পারে না বা লজ্জা পাওয়ারও কোনো জায়গা নেই। কিন্তু সেটা মেটানোর জন্য একটা ধরন তো লাগে ভাই। যেই কারণের জন্য মিনাকে গামলা 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 বলে এবং তার চরিত্র নিয়ে টানা হেঁচড়া করে তাকে একদম রেড লাইট এরিয়ার মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে প্রত্যেকটা দিন, তার থেকে ডবল কাউকে নিয়ে যদি এখন মনের মানসিক চাহিদা আর কি মেটায়, তাহলে সেটা তো অবশ্যই নিন্দার যোগ্য। আমি আমার হাজবেন্ডকে ধরো বলছি খারাপ, সে অন্যের সঙ্গে অন্য মহিলার সঙ্গে পরকীয়া করে, আমি তার সঙ্গে থাকবো না, কারণ আমি এরকম কোনো পুরুষের সঙ্গে থাকতে চাই না যে কিনা অন্যের দিকে মন দেয়। ব্যাস হয়ে গেল, তাকে বাড়ি থেকে বের করে দিলাম, বা সে বাড়ি থেকে বেরিয়ে গেল, বা আমি তার কাছ থেকে সরে আসলাম। এইবার আমি এমন একটা লোকের সঙ্গে নিজের সঙ্গে যুক্ত করলাম আমার মানসিক চাহিদা পূরণ করার জন্য, যে কিনা এক তো বিবাহিত, ডিভোর্সি, তারপরে আরো 4-5টা মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, তার সঙ্গে আমি গেলাম। তাহলে আমি মানে ঘোড়ার কাজ করলাম না গাধার কাজ করলাম? কোন কাজটা আমি করলাম? বেচুর ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। বেচুর ভিউয়ার্সরা এটাই বলছে যে এর থেকে তো গামলা অনেক ভালো ছিল, যে কিনা শুধুমাত্র একটা ছেলের সাথে চ্যাট করেছে শুধু, তার সঙ্গে না ফিজিক্যাল হয়েছে, না তার সাথে ভেগে গেছে, কোনো কিচ্ছু করেনি। তাহলে যাকে নোংরা বলা হয়েছে, যাকে চরিত্রহীন বলা হয়েছে, যাকে অপদার্থ ছোটলোক কুকুর বলে সম্বোধন করেছে এই বেচু মিনাকে, সে কি করে এইরকম একটা মহিলার কাছে গেল? এটাই হচ্ছে ভিউয়ার্সদের কথা, প্রত্যেকের কথা। বুক বাজিয়ে সৎ বলে বলে ডুবে ডুবে জল খাচ্ছে দীর্ঘদিন ধরে, তাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তখন কি হয়? তখন বাচ্চাকে দেখছে, কেউ তো অস্বীকার করেনি বাচ্চাকে দেখছে বলে এইরকম একটা মহিলাকে, যেরকমই মহিলা হোক না কেন বাড়িতে এনে রাখবে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বা বাচ্চাটাকে দেখছে বলে সেটাকে ইগনোর করতে হবে? এটা কেমন কথা? যাই হোক, ইগনোর করুক, মেনে নিক, আমাদের কোনো কিছু যায় আসে না। এবার বৌদি কেন বললাম? বৌদি তো বললামই তোমাদেরকে, যে একটা বলেছি নাকি আমি মনে মনে ভেবে রেখেছি যে এটা বলবো, যাই হোক আমার মনে নেই সঠিক। বৌদিকে বৌদি বলেছি, ওই মহিলাকে আমি কেন বৌদি বললাম? তা বৌদি বলবো না? বিবাহিত তো, ডিভোর্স হয়ে গেছে, তাতে কি আছে? তার সে যে বিয়ে করেছিল তার জন্যই তো সে ডিভোর্সি হয়েছে। তা বিবাহিত একটা মহিলাকে কি বলবো ভাই?
কাকিমা তো বলতে পারবো না, এত বয়স হয়নি যে তাকে কাকিমা বলবো। দিদি নট এট অল, বৌদি, বৌদি বলবো, বৌদি বলেছি। কোনো গালিগালাজ তো দিইনি ভাই, বাকযন্ত্রের উপরে অধিকার বসাতে চাচ্ছে। এ কোথাকার থেকে, কোন জায়গা থেকে যে উঠে এসেছে আমি সত্যি বুঝি না। কালকে তো দীপ্তকে নিয়েই একেবারে ঘুমায় পড়লো, আবার উঠছে, ঘুমায় পড়লো আবার উঠছে। নে দীপ্ত, আজকে তোর কপালে ফাটলো। কবে সে বলে রেখেছে, ও দীপ্তর উচ্চারণ নিয়ে খুব সমস্যা। দীপ্ত কেন ব্লগারকে বলগার 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 বলছে? ও বাবা, এদিকে বেচু যে হ্যারাজকে হ্যারাজ, তারপরে ইমিউনিটিকে ইউনিটি, এরকম অজস্র, স্ট্রাকচারকে টাকচার, আসবাবপত্রকে আসবাসপত্র, এরকম অজস্র ভুলভাল উচ্চারণ করে। আমিও করি। তাহলে কাউকে কটাক্ষ করা উচিত নয়, তাই না? কটাক্ষ করাটা অ্যাকচুয়ালি খুব সহজ, তাই না? তো এই গেল, আমি কেন বৌদি বলবো না? আলবাত আমি বৌদি বলবো। বৌদি আই লাভ ইউ, বৌদি তো বলবোই বলবো। বৌদি দেখেছো বলেছে যে উচ্চারণে প্রবলেম হতে পারে। হ্যাঁ, উচ্চারণে তো প্রবলেম হতে পারে, ওই একটুখানি ধরিয়ে দিই। তো তুমি শোল্ডারকে শোল্ডার বলো, ফেমাসকে ফেমাস বলো, অসুবিধা নাই, কিচ্ছু হবে না, আমরা বুঝে নেব। তা বৌদি নাকি 9 ফেল, না 9 পাস, ঠিকই আছে। একটুখানি ম্যাথস তো খাওয়াতে হয় না। বেচু 8 পাস না ফেল জানি না, পাস করলে তো 9-এ যেতই। বেচু যদি 8 পাস করতো তাহলে তো 9-এ গিয়ে ভর্তি হতো, নিঘাত 8 ফেল। আর ঠিক তেমনি ও বৌদি যদি 9 পাস করতো তাহলে তো 10-এ যেত, মাধ্যমিকের পরীক্ষাটা দিত, নিশ্চয়ই 9 ফেল। তা একজন হচ্ছে 8 ফেল, একজন হচ্ছে 9 ফেল। তা হলেও বৌদির রোয়াবটা কিন্তু বেশি, 1 ক্লাস বেশি পড়িয়েছে, ঠিক আছে? 1 ক্লাস বেশি পড়াশোনা করেছে। বেচুকে বলবে চপ, তোর থেকে 1 ক্লাস বেশি পড়ছি, কথা কবি না। তো বেচু হচ্ছে গিয়ে 8 পাস, আর বৌদি হচ্ছে গিয়ে 9 পাস। আমি পাসই বলছি। মনু বলেছে কি যে ও মাধ্যমিক পাস করেনি, ও সার্টিফিকেট আছে। ও সার্টিফিকেট আছে, ও যে যোগা টিচার বলে নিজেকে, চিটার। মাঝে মধ্যে তোতলায় গিয়ে ভুলভাল না ঠিকটাই বেরোয়। যোগা টিচার না যোগা চিটার, ওর কি কোনো সার্টিফিকেট আছে? ব্যাস, যেই প্রফেশনের উপরে আঙুল উঠেছে বৌদি খেপে আগুন। বাবা, তোর কি আর জায়গা নাই, আমার স্ট্যান্ডটাই পাইছিস তুই। বলছে আমার সার্টিফিকেট আছে কিনা আমি কেন দেখাবো? কেন দেখাবা না? বৌদি, তোমার প্রফেশনাল লাইফের উপরে, তোমার প্রফেশনের উপরে তোমার দীর্ঘ 8 বছরের বয়ফ্রেন্ড আঙুল তুলেছে। বাই দ্য ওয়ে, তোমার বয়ফ্রেন্ড কিছু বললে পরে তুমি তিলবিলিয়ে কেন জ্বলে ওঠো? যেখানে হেট আছে সেখানেই ভালোবাসা সুপ্ত অবস্থায় আছে কিন্তু বৌদি। তো তোমাকে এত বড় অ্যালিগেশন দিল যে তোমার কোনো সার্টিফিকেট নেই। হ্যাঁ, তুমি ইউটিউব দেখে অ্যাওয়েই, খুব বৌদি আমার মতন বলে, দেখেছো? অ্যাওয়েই। আমি এই কথাটা কিন্তু বলি, অ্যাওয়েই হয়ে গেছে না, দেখেছো? ননদকে কপি করে, আর এই ননদকে কপি করে ননদের আবদারটা রাখে বলেই কিছু মেন্টাল এসে বলে, এই তুই প্রজেক্ট করেছিস নাকি? দেখো জ্বালা, বৌদি ননদের কথা শুনবে, বৌদি ননদের সম্পর্কটা ভালো হচ্ছে, মেনে নিতে পারছে না, কিছুতেই মেনে নিতে পারছে না। তো বৌদি, যদি সার্টিফিকেট থেকে থাকে দেখাও। সার্টিফিকেট এটা নেসেসারি, অভিজ্ঞতা ম্যাটার্স। তোমার অভিজ্ঞতা হয়েছে, তুমি 5 বছর বয়সে গিয়ে তোমার মা সেই তোমাকে নিয়ে ব্যায়ামের স্কুলে যেত, তারপরে তুমি 3টে ইসেতে কাজ করেছো, 3টে সংস্থায় কাজ করেছো, তারপরে তোমার হাবিবসে তোমার চুলের কোর্স করা। মা গো মা, বেচু একটা সেন্টার খুলে দাও, একটা সেন্টার খুলে দাও, একটা দোকান খুলে দাও, একটা সেন্টার খুলে দাও, বড় ব্যানার টাঙায় দাও, ইয়োগা সে হি হোগা, তারপরে হাবিব চুল স্পেশাল, এই সমস্ত কিছু দিয়ে একটা ব্যানার টাঙায় দাও। ভাই, হাবিব হেয়ার ড্রেসারের কাছে, ওখান থেকে সেন্টার থেকে আর কি কোর্স করেছে চুলের, নট এ জোক। ভাই বৌদি, তুমি কথায় কথায় বলো তুমি এটার কোর্স করেছো, তুমি ওটার কোর্স করেছো। কোর্স করলে সার্টিফিকেট থাকবেই থাকবে।
একটা সার্টিফিকেট পাওয়ার জন্যই কোর্স করে, প্লাস তার সাথে সাথে অভিজ্ঞতা তো অবশ্যই সঞ্চয় করতে হয়। তো তোমার নিশ্চয়ই আছে সার্টিফিকেট, দেখিয়ে দাও, আমরা ভিউয়ার্সরা দেখতে চাই। আমি তোমার ননদ, ওয়ান এন্ড অনলি, আমি তোমাকে বৌদি হিসেবে স্বীকৃতি দিয়েছি, সে তোমার আগের বরের বৌদি হিসেবেও স্বীকৃতি দিয়েছি, বর্তমান বরের বৌদি হিসেবেও স্বীকৃতি দিয়েছি। তা তুমি আমার এই আবদার রাখো, সার্টিফিকেট দেখাও যে তুমি সত্যি সত্যি সার্টিফাইড योगा टीचर और कुछ भी मतलब कुछ भी। বৌদিকেও দেখলাম এই ডায়লগটা দিচ্ছে, मतलब कुछ भी। বৌদি ভালোই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, সবার ভিডিও দেখে, তার জন্য অ্যাভেই কুছ ভি এই সমস্ত ডায়লগগুলি মর্মে মর্মে একদম ঢুকিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, এডিট কে করে দিচ্ছে বৌদি? নতুবা আমার খুব হাসি পাচ্ছে, আমি কি করবো। ও বৌদিকে কেড়ে বলেছে পুরো রুমটা দেখাতে? কার এত হিম্মত? পুরো হ্যাঁ, বৌদি কি ব্লগার? বৌদি হচ্ছে যোগা টিচার। মাঝে মধ্যে মন কি বাত বলে কন্ট্রোভার্সি করবে, সেইটা কথা না, ওইটা বড় কথা না। বৌদি ব্লগার নয় যে বৌদি পুরো ঘুরিয়ে দেখাবে। যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখে শান্তি থাকুন না, যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখে শান্ত থাকুন। পুরো রুম দেখে কি হবে? পুরো রুম এক সময় না এক সময় তো দেখবেনি। সাজিয়ে গুছিয়ে রজনীগন্ধা গোলাপ ছুঁড়ে মারবে এরকম, বাবা আমি জাস্ট ভেবেই কেমন একটা রোমান্টিক ফিলিং চলে আসছে। বেচুর খুব স্বপ্ন ওই সিক্রেট রুম নিয়ে। আচ্ছা, এই সিক্রেট রুমের কথা কে আমাদের সামনে এনেছিল? কে? বলো বলো বলো। কিমার পেটে কিচ্ছু থাকে না। আজকে কিমা যদি না বলতো যে বেচুর বাড়িতে একটা সিক্রেট রুম আছে, তাহলে আমরা জানতেই পারতাম না যে ওই সিক্রেট রুমের রহস্যটা কি। বেচু তুই তো গায়ো, তুই যাদের যাদের ঘরে ঢুকিয়েছিস তারাই তোর একেবারে পোল খুলে দিচ্ছে। খুলুক, এটা ভবিতব্য, এটা হওয়ার ছিল। তো আমি শুধু অপেক্ষায় আছি সেই দিনের, যেই দিন বেচু সিক্রেট রুমটা দেখাবে। সেই দিন বেচুর ভিউজ 70,000 ক্রস তো করবেই করবে, 70,000 ক্রস করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বেচু হয়ে যাক, বহুদিন 50,000 ক্রস করে না, 50-40ই বহুদিন ক্রস করে না, হয়ে যাক সিক্রেট রুম ট্যুর, ব্যাস যোগা সে হি হোগা। কোন জায়গা থেকে হোগা হচ্ছে সেটা আমরা দেখে নেব, তাই না বলো বন্ধুরা? আচ্ছা, একটা উঠছে যে মনু যেই ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওতে নাকি কারো একটা গলার আওয়াজ শোনা যাচ্ছে, যে সে নাকি রয়েছে। জানি না ভাই, দেখতে ইচ্ছা করে নাই ভিডিও যে কার গলার আওয়াজের কথা বলেছে, সুতরাং নট ইন্টারেস্টেড। ঠিক আছে, তো এই পুরো বিষয়টা ঢাকার জন্য আমাদের ঘাড়ের উপর দিয়ে রোলার চালানো হলো। ও ভিউয়ার্সরা, তোমরা কতদূর ভুললে? আস্তে আস্তে কিন্তু পর্দা উঠছে আস্তে আস্তে। যতই টেনে হিচড়ে নামানোর চেষ্টা করা হচ্ছে পর্দাটাকে আবার ঢেকে দেওয়ার জন্য, পর্দা উঠছে একদম। পুরো ফোকাস যখন হয়ে যাবে, হিরো আর হিরোইন এন্ট্রি নেবে, উস দিন আয়েগা মজা। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কেউ যদি একটা প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে যে এই বৌদি আর ওই মনু, এদের দুজনের মধ্যে কারোর সঙ্গে আমার যোগাযোগ আছে, সেই দিন ওয়াইটি ছেড়ে দেব, ইউটিউব হাসতে হাসতে ছেড়ে দেব। যদি কেউ দেখাতে পারে কোনো প্রমাণ, একদম সলিড প্রমাণ। ঠিক আছে, চলো টাটা।